এই তো সেই নির্জন বন, এখানে কোনো পশু পঙ্খী সারা শব্দ নেই। এই বনেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। হে খোদা, আমি কি অপরাধ করেছি? একজন পুত্র সন্তান দিলে না খোদা। জানি বিয়ে কোন ধান্দা গেছে। বৃক্ষ তরুলতা, আজ আমি একটি পুত্র সন্তানের জন্য আমি প্রাণ বিসর্জন দিচ্ছি। হে খোদা, তুমি আমায় ক্ষমা করে খোদা। তুই মূর্খ মানব, আমার এই 12 বছরের ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে অভিশাপ দেব। পুত্র শোধ করবি তো? আমার পুত্র শোধ দেবে? আপনি কি অভিশাপ দেবে? আমার কোনো পুত্র সন্তান নেই। কি বললে? তোর পুত্র সন্তান নেই? তোর পুত্র সন্তান নেই, কিন্তু কিন্তু কেন বিসর্জন দিতে এসেছো? তুমি কেন বিসর্জন দিতে এসেছো? আমার সেই দুঃখের কথা আমি আপনাকে কি বলবো? আপনি কি করবেন? আপনার কি লাভ হবে? ধরবেন বাবা, লাভ লোকসানের হিসাব, ওই লাভ লোকসানের হিসাব রাখে ওই মহান করুণাময় খোদা। তবুও বলো তোমার দুঃখ কি? আমি একটি পুত্র সন্তানের জন্য ওই পরম খোদা তাআলার নিকট কত না আরাধনা করেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো পুত্র সন্তান দেয় নাই। তাই আমার স্ত্রী আমাকে আঘাত দিয়ে কথা বলেছে। আমার সহ্য করতে না পেরে আমি প্রাণ বিসর্জন দিয়েছি। তোমার পুত্র হবে, কিন্তু কি করবেন বাবা? আমার শিক্ষা করে বলো। তোমার সন্তান হবে, কিন্তু আয়ু হবে মাত্র 7 দিন। কি বলছেন বলবেন বাবা? আমি এই 7 দিনের সন্তান চাইলে বলবেন বাবা। আপনি ফিরিয়ে দিন আপনার বাক্য। ওই 7 দিনের সন্তান থাকার ছিল না, থাকাইতে অনেক দরবেশের বাক্য কোনোদিনও লঙ্ঘন হবে না। তবে তোমার সন্তান বাঁচানোর অন্য একটি উপায় আছে। কি সেই উপায় পাবেন বাবা? আমার শিখে করে বলো। তবে যদি তোমার ছেলের নামে ওই 7 দিনের মধ্যে তুমি যদি কোনো জীব হত্যা করে আকিকা করতে পারো, তাহলে তোমার সন্তানের আয়ু বেড়ে যাবে। আমি তো ওই রাজ্যে বসবাস করি, আমি কেমন করে হত্যা করি। এছাড়া তোমার ওই পুত্রের জীবন রক্ষা করা আর কোনো উপায় নেই। আপনি আমার আশীর্বাদ করুন। আমার জীবনের বিনিময় হলেও আমি যেন আমার সন্তানের নামে আকিকা করতে পারি। আমি আশীর্বাদ করি খোদা তোমার মনের বাসনা পূর্ণ করুন। বাবা তাহলে এখন আমি আসি।